মেসি 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 রেকর্ড ব্রেকিং মেসি, যে মেসিকে নিয়ে প্রায় চারটি বিশ্বকাপে শুধু সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। সেই মেসি কিনা গত দুটো বিশ্বকাপ জুড়ে শুধু মুখে আঙুল দিয়ে সমালোচকদের চুপ করিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনারা যারা 2022 বিশ্বকাপ নিয়ে কথা বলেন সেখানেও না হয় বিতর্ক রয়েছে, যেখানে বিরোধীরা যারা মেসি ভক্ত নন তারা সবসময় বলে এসছেন যে শুধু পেনাল্টিতেই তো গোল করেছেন, কিংবা পেনাল্টি না পেলে কি হতো, বা দি মারিয়ার ক্রেডিট নিয়ে নিয়েছেন মেসি। কিন্তু এবারে বিশ্বকাপে কি বলবেন তারা? काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। কারণ যখনই বল পায়ে আসছে মেসির, মানে বিপক্ষে তো ফুটবলারদের বুক ধকপক শুরু হয়ে যাচ্ছে। তিনি শট মারলেই গোল, এটা কি হচ্ছে? তো বিশ্বকাপ নয়, এটা যেন ওই প্লে স্টেশনে গেম খেলার মতো, ফিফা গেম খেলার মতো হয়ে গিয়েছে। প্রথম ম্যাচ আলজেরিয়া হ্যাট্রিক একাই জেতালেন, দ্বিতীয় ম্যাচ অস্ট্রিয়া দুটো গোল একাই জেতালেন, এবং পাঁচটি গোল দুটো ম্যাচে। গোটা বিশ্বকাপে যে গোল দেখা যায় না সেটা দুটো ম্যাচে করে ফেললেন লিওনেল মেসি। এবং আমার মনে হয় না এবারে টপ স্কোরার মেসিকে টপকানো খুব একটা আর সহজ হবে বলে। এবারে ফরম্যাটটা বড়, এবারে ম্যাচ বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাচ সবাই বেশি পাবেন, কিন্তু যে আর যার দুটো ম্যাচেই 5টা গোল সে কোথায় গিয়ে থামবে কেউ জানে না। এবং অবশেষে বলা যেতে পারে যে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। 15টা, 16টা, 17টা, 18টা, সুইট 18, একেবারে ম্যাচিওর হয়ে যাওয়া গোল সংখ্যা। এবং বলা যেতে পারে যে সবাই একটা নতুন বিশ্বকাপে নতুন একটা রাইভালরি খুঁজে পেয়েছেন। কিলিয়ান এমবাপে ভার্সেস লিওনেল মেসি, কে হবেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। যদিও মেসির এটা শেষ বিশ্বকাপ, এমবাপের হয়তো আরো একটা দুটো বিশ্বকাপ পাবেন, কিন্তু খুব ক্লোজ ছিলেন। এই ম্যাচ শুরুর আগেও এমবাপে মাত্র 1-2টি গোল থেকে দূরে ছিলেন, কিন্তু এখন দূরত্ব বাড়িয়ে দিয়েছেন। মেসি বলছেন না, আমি যখনই নামবো এত গ্যাপ বাড়িয়ে নেবো যাতে কেউ ধরতেই না পারে। আর সব মিলে যদি কথা বলা যায়, লিওনেল মেসি আজকের ম্যাচটা কিভাবে শুরু হয়েছেন ভাবুন। একদম ম্যাচের শুরুতেই পেনাল্টি। যদি এই পেনাল্টি নিয়ে বিতর্ক চলছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের মতে এটা পেনাল্টি ছিল কি ছিল না। তবে মেসি বলছে আমার পেনাল্টির দরকার নেই, কারণ আমি ফিল্ড গোলেই খুশিয়ে দেবো, ভক্তদের মন ভরিয়ে দেবো। এবং প্রথম গোল যেভাবে বক্সের ঠিক ওই সামনে থেকে গোলটা একদম লিওনেল মেসি স্টিক গোল। এবং তারপর দ্বিতীয় গোলটা যদি কথা বলতে, আমি এই গোলটা নিয়ে বেশি করে কথা বলতে চাই বন্ধুরা, তার কারণ একজন প্রায় 39 বছর বয়সী ফুটবলার এবং 90 মিনিট খেলছেন, ম্যাচের শেষের দিকে খেলা চলছে, সেই সময় শুধু কাউন্টার অ্যাটাকে উঠলেন না, এমন একটা পাস বাড়ালেন যেখানে প্রতিপক্ষের ডিফেন্স লাইন তছনছ হয়ে গেছে। গোলটা তার সতীর্থ গোলটা করতে পারলেন না, গোলকিপার বাঁচিয়ে দিলেন। এবং রিবাউন্ডেও যখন শট মারতে যান, ওই যে গোলকিপারকে কাটিয়ে নিয়ে যান, সেখান থেকে যে অ্যাঙ্গেল থেকে গোল করলেন মনে হচ্ছিল যেন 39 নয় 19 বছরের লামিন ইয়ামাল গোল করছেন। এবং লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, এই তরুণ তুর্কিরা যা খেলছেন, লিওনেল মেসি 39 বছর বয়সে সেটাই খেলছেন। বলা যেতে পারে এটা হয়তো তার প্রাইম টাইম। এই 5 গোল দুটো ম্যাচে, আজকেও হ্যাট্রিক হতে পারতো ফ্রি কিকটা থেকে যদি গোলটা হয়ে যেত। বা ফার্স্ট হাফে আমরা দেখেছি যে গোলকিপার অনেকবার বাঁচিয়েছেন, অস্ট্রিয়া গোলরক্ষক অনেকবার বাঁচিয়েছেন, ওই ফার্স্ট হাফেই হ্যাট্রিক হয়ে যেত মেসির। তবে সব মিলিয়ে আমরা অনেক পজিটিভ কথা বললাম, কিন্তু আমরা যখন খবর করতে বসি আমরা সব মিলিয়ে বলি। নেগেটিভ সেরকম কিছু নেই, কিন্তু এটাই একটা চিন্তার বিষয় যে দুটো ম্যাচে যেরকম মেসির গোল সবাইকে স্বস্তি দিচ্ছে, এটা কিন্তু চিন্তারও বিষয় যে মেসি ছাড়া কিন্তু কোনো গোল এখনো পর্যন্ত আর্জেন্টিনা পায়নি। 5টি গোল তারা করে ফেলেছে, 5টি গোলই মেসির গোল। এবং এমনও নয় যে মেসিকে সাজিয়ে দেওয়া হয়েছে, শুধু ট্যাপিং করেছে এরকমও নয়, ম্যাক্সিমাম ক্রেডিটটাও কিন্তু মেসির ছিল এই গোলগুলোতে। সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তার একটা জায়গা থাকবে যে গোল ওপেন হচ্ছে না। এবং লটারো মার্টিনেজ, তিনি আজকে মানে ঠিক মন ভরাতে পারলেন না। এবং আমার মনে হয় সামনে কিন্তু কঠিন ম্যাচ অপেক্ষা করছে, কারণ গ্রুপ পর্যায়ে পরে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, এবং যত টুর্নামেন্ট এগোবে তত কঠিন ম্যাচগুলো সামনে পড়তে হবে, তখনই কিন্তু আসল পরীক্ষা। তবে হ্যাঁ, আমি আবারও বলছি, অস্ট্রিয়া কিংবা আলজেরিয়া কিন্তু খুব ইজি টিম নয়। এবং এখনো পর্যন্ত যা খবর, গ্রুপ এইচ এর
রানার্স আপের সঙ্গে কিন্তু রাউন্ড অফ 32-তে খেলা হবে আর্জেন্টিনার, এবং সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে উরুগুয়ের সঙ্গে খেলা হওয়ার সম্ভাবনা বেশি, কিংবা এবারের বিশ্বকাপে চমক কেপ ভার্দে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনার। স্পেন টপে রয়েছে, তারা শীর্ষেই থাকবে বলে মনে করা হচ্ছে, এবং আর্জেন্টিনা যেভাবে 5 গোলের ডিফারেন্স নিয়ে শীর্ষে রয়েছে, আশা করা যায় একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা রাউন্ড অফ 32-তেই দেখতে চলেছি। তবে তার আগে মেসি গ্রুপ পর্বের শেষ ম্যাচে কটা গোল করবেন সেটা একটু কমেন্ট বক্সে লিখে যান। আর অবশ্যই এক্সট্রা টাইম বাংলার গোটা বিশ্বকাপ জুড়ে বিশ্বকাপের গল্প, বিশ্বকাপের অ্যানালিসিস সব মিলিয়ে আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্ট বক্সে, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।